দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল গত 17ই ফেব্রুয়ারি এবং দিল্লির পরে আবার গোটা বাংলা সহ কলকাতা কেঁপে উঠল এবং আজ মঙ্গলবার সকালে অনুভূত হলো ভূমিকম্প। এই দিন সকাল 6:10 নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। মাত্র কয়েক সেকেন্ড এই কম্পন স্থায়ী হয়। কলকাতা, হাওড়া, দীঘা, কাঁথি সহ মেদিনীপুর জেলার এবং গোটা পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণবঙ্গ কেঁপে ওঠে এবং ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.1 এবং বঙ্গোপসাগরের গভীরে এর উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 91 কিলোমিটার গভীরে আজকের এই ভূমিকম্পের উৎসস্থল ছিল এবং এর উৎসস্থল ছিল ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 220 কিলোমিটার দূরে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি এই কম্পন অনুভূত হয় বাংলাদেশ এবং ওড়িশার বিস্তীর্ণ এলাকা। এদিনই হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় প্রায় 3.7 মাত্রার কম্পন অনুভূত হয়েছে এবং সোমবার রাতে মণিপুরের উরফুল এলাকার মাটির থেকে প্রায় 10 কিলোমিটার গভীরেও ভূমিকম্পন অনুভূত হয় এবং এর মাত্রা ছিল 3.2 এবং কলকাতা থেকে প্রায় 330 কিলোমিটার দূরে এই ভূগর্ভে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। তবে ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর জেরে সুনামির আশঙ্কা নেই বলেও জানিয়েছে বিশেষজ্ঞরা, কিন্তু বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি কি সেটা এই মুহূর্তে জানা যাচ্ছে না। পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করুন যে বঙ্গোপসাগরে যে আজকের যে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে 91 কিলোমিটার গভীরে ভূকম্পের উৎসস্থল ছিল এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি কি সেটা পরবর্তী সময়ে আপডেট পাওয়া যাবে। তবে এই মুহূর্তে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে আপনারা কি বলবেন, দিল্লির পর দিল্লিতে গত 17ই ফেব্রুয়ারি প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছিল যা রিক্টার স্কেলে মাত্রা ছিল 4, কিন্তু তার ফলেও প্রবল কম্পন অনুভূত করে ওইখানকার বাসিন্দা। তারপরে আজকে 6:10 নাগাদ কলকাতা সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কম্পন অনুভূত হয় যার রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। তো আপনারা কি বলবেন, এই যেভাবে ভূমিকম্পের পরিমাণ বাড়ছে, তা আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন কমেন্টস বক্সে। আর নজর রাখুন চিন্তা টিভি।